दर पेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो न तो खुद राहों पर गैरों के हादी बन गया, क्या नज़र थे जिसने मुर्दों को मसीहा कर दिया। बलगल उला बी हसनत जमीओ खिसालिही, चेहरा के मुहम्मद जिस दिल में ना हो जाला, गई हो मोमिन है लाखों कमली वाला। बलगल उला बी हसनत जमीओ खिसालिही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। হাওয়ায় তানে তানে আর পাখির গানে গানে, ও নাম শুনে মন ভরে যায়, মিটে যায় সব মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র দিন জুমার দিন 2024 সালের সর্বশেষ জুমা, এই জুমাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের শানে দিল খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুলের শানে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুমার দিন সামান্য কিছু সময় আলোচনা করব, তবে আমরা সকলে ধৈর্য সহকারে শুনব, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে গত জুমায় আখিরাত সম্পর্কে আলোচনা করেছিলাম। এই জুমাতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এর উপরই আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কাকে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
আল্লাহ তাআলা আমার রসুলকে বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। আমার নবীকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতির জন্য নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অঞ্চলের জন্য নয়, কোনো শহরের জন্য নয়, কোনো রাষ্ট্রের জন্য নয়, কোনো কালের জন্য নয়, বরঞ্চ হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সকলের জন্যই রহমত। সকলের জন্যই নবীজি হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে পরিষ্কার ভাষায় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। আলামিন অর্থাৎ গোটা সৃষ্টি জগতের জন্যই নবীজি রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত, ঠিক তেমনিভাবে নবীজি বেদিনের জন্য রহমত। নবীজি আপন জনের জন্য রহমত, শত্রুর জন্য নবীজি রহমত। নবীজি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। নবীজি যেমন মানবের জন্য রহমত, পশু পাখির জন্য নবীজি রহমত। নবীজি ইহকালের জন্য রহমত, পরকালের জন্য রহমত। অর্থাৎ নবীজি সর্বকালের সর্বযুগের সকলের জন্যই হলো রহমত। এখন রহমত কাকে বলে? রহমত অর্থ কি? রহমত হলো এটি আরবি শব্দ, এর অর্থ হলো আরাম, শান্তি, নিরাপত্তা। সৃষ্টি যখন অন্ধকারে নিমজ্জিত, তখন তাওহীদের আলো হলো রহমত। গোটা সৃষ্টিকুল অন্ধকারে ডুবে গিয়েছিল, আল্লাহর নবী রহমতের আলো নিয়ে দুনিয়াতে আগমন করেছে। একজন ক্ষুধার্ত ব্যক্তির জন্য খাবারের নাম হলো রহমত। বস্ত্রহীন ব্যক্তির জন্য বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া, এটা হলো রহমত। একজন দিনমজুর, পরিশ্রমী, মাজলুম শ্রমিক, তার প্রতিদান পাওয়া, তার অধিকার পাওয়া, এটার নাম হলো রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে সকল সহিংসতা সব কিছু দূর করেছে। গরিবের উপর জুলুম করে সে জুলুম আল্লাহর নবী দূর করেছে। তার মানে নবীজি আগমন করার পরে দুনিয়ার জমিনে রহমত, বরকত শুরু হয়েছে। নবীজি যখন আগমন করেছে, দুনিয়ার জমিনে আসমান থেকে মৌসুলধারে গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়েছে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, তোমার নাতি দুনিয়ার জমিনে আগমন করেছে। আব্দুল মুত্তালিব নাতির আগমনে খুশি হইয়া গোটা মক্কা নগরীতে মিষ্টি বিতরণ করলেন নবীজির আগমনে খুশি হইয়া। নবীজি ছিলেন রহমত উম্মতের জন্য, জাতির জন্য, সকল সৃষ্টির জন্য। নবীজি কেমন রহমত ছিলেন? নবীজি যখন ছোট ছিল, নবীজির জন্মগ্রহণ করার আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। নবীজি এতিম অবস্থায় দুনিয়ায় আগমন করলেন। শুধু তাই নয়, 6 বছর বয়সে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজি ছিলেন বড় এতিম, অসহায়। নবীজি যখন ছোট্ট শিশু, নবীজির বরকত রহমত কেমন ছিল? তৎকালীন যুগে নিয়ম ছিল, দাসী এসে দুধ পান করাতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হওয়ার কারণে, এতিম হওয়ার কারণে কেউ তাকে গ্রহণ করে নাই। সর্বশেষ হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন গ্রহণ করার সাথে সাথে কি পরিমাণ রহমত, বরকত ঢেলে দিয়েছে। যে গাধা বা উটের মধ্যে আরোহণ করে বা ঘোড়ার উপর আরোহণ করে তিনি মক্কা নগরীর মধ্যে এসেছিলেন, সেটা ছিল বড় দুর্বল। নবীজিকে গ্রহণ করার সাথে সাথে সেটা শক্তিশালী, তাজা হয়ে গেছে। যদিও আসার সময় সবার পিছনে ছিল, কিন্তু নবীজিকে গ্রহণ করার কারণে আল্লাহ এত রহমত, বরকত দিয়েছে, সেটা দ্রুতগামী
অগ্রগতি হয়ে গেছে, সকলের আগেই চলে গেছে। যদিও সে গ্রহণ করতে চায় নাই, কিন্তু আল্লাহর বিধান ছিল তাকে গ্রহণ করাবে, এজন্য সে পিছনে পড়েছে। গ্রহণ করার পরে আল্লাহ বরকত দিয়ে আগে পৌঁছায় দিছে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যাওয়ার পরে তার রহমত, বরকত, রিজিক সব বেড়ে গিয়েছে। কিন্তু নবীজির ভিতরে ইনসাফ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া গ্রহণ করেছিলেন, তখন তার আরও একটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুধের একটা স্তন থেকে দুধ পান করতেন, দুইটা স্তন থেকে দুধ পান করতেন না। কেন? আরেকজন ভাই আছে, তারও দুধের প্রয়োজন আছে। দেখেন, নবীজি সেখানেও ইনসাফ করেছেন। এই ইনসাফ প্রতিষ্ঠা করার নাম হলো রহমত। নবীজি যখন আস্তে আস্তে বড় হইলেন, নবীজি মাঠের মধ্যে যেতেন। নবীজি কোনোদিন খেলাধুলা করে নাই, তবে মাঝে মধ্যে নবীজি খেলা দেখেছেন। ছোট ছোট বাচ্চারা খেলা করে। দিন শেষে খেলাধুলা শেষ করার পরে প্রত্যেকটা সন্তানের বাবা এসে সন্তানকে কোলে নিয়ে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে, প্রত্যেকের বাবা এসে কোলে নিয়ে যায়, কিন্তু আমার বাবা তো কখনো আসে না, আমার বাবা তো আমাকে কোলে নিয়ে যায় না। নবীজি গিয়ে তার মাকে বললেন, মা, সকল সন্তানকেই তার বাবা এসে কোলে নিয়ে যায়, কিন্তু আমাকে তো কোলে নেওয়ার জন্য আমার বাবা আসে না, আমার বাবা কোথায়? তখন আমিনা নবীজির মা বলতেছে, তোমার বাবা আছে। সে বারবার বায়না করে, বাবার সঙ্গে সাক্ষাৎ করব, বাবাকে দেখব। এবার হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে নবীজির বাবা আব্দুল্লাহর কবরের কাছে গেলেন। সঙ্গে ছিল উম্মে আইমান। যাওয়ার পরে নবীজির বাবার কবরের সঙ্গে সাক্ষাৎ করাইল। লম্বা চড়া ঘটনা। আসার পথে নবীজির মা জমিনের মধ্যে পড়ে গেল। নবীজির মা ইন্তেকাল করার আগে উম্মে আইমানকে বললেন, হে উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে দেখে রাখো। নবীজির মা সেখানে 6 বছর বয়সে, নবীজির বয়স যখন 6 বছর, তখন ইন্তেকাল করলেন। নবীজি বড় অসহায় হয়ে গেছে। নবীজি বুঝতেন একটা এতিমের কত কষ্ট, কেননা নবীজির মা ছিল না, বাবা ছিল না। নবীজি এতিমদের প্রতি বড় সহনশীল ছিল, এতিমদেরকে বড় ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি এতিমকে ভালোবাসে, সে যেন আমি রসুলকেই ভালোবাসি। নবীজি বলেন, মান সাফা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য এতিমদেরকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। এতিমদের সাথে আমরা খারাপ আচরণ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে ঘরের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে একটা মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে। একটা ছোট শিশু বাচ্চা মাঠের পাশে বসে বসে কান্না করছে, গায়ের মধ্যে কাপড় নাই। নবীজি গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি খেলছো না? সবাই খেলছে, বসে আছো কেন? ছোট্ট শিশু বাচ্চাটা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিল। নবীজি ডাক দিয়া বলে, কেন কান্না করছো? আমার বন্ধু, আমার ভাইরা, ছোট্ট শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আমি কেন কান্না করছি জানেননি? আমার গায়ের মধ্যে কোনো জামা নাই, আমি এ বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেও পারতেছি না। কেননা আজকে পবিত্র ঈদের দিন, প্রত্যেকটা বাচ্চাদের গায়ের মধ্যে নতুন নতুন জামা, কিন্তু আমার তো বাবা নাই, মা নাই, কে আমাকে জামা কিনিয়া দিবে? আজকে ঈদের দিন আমার গায়ের মধ্যে একটা জামা নাই, আমার একজোড়া ভালো জুতা নাই। আজকে ঈদের দিন সবাই ভালো মন্দ খাবে, কিন্তু এক লোকমা ভালো মন্দ খাওয়ার মতো যোগ্যতা আমার নাই। এজন্য মাঠের মধ্যে বসিয়া বসিয়া আমি কান্না করছি। এই কথা শোনার সাথে সাথে নবীজি 2 চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি কান্না করতে লাগলেন। ছোট্ট বাচ্চাটাকে নবীজি বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলতেছে, শোনো, তোমার মা নাই, তোমার বাবা নাই। তুমি যেমন দুনিয়ার জমিনের মধ্যে এতিম, ঠিক তোমার মতো আমি রসুলের বাবা নাই, আমার মাও নাই, বাবাও নাই।
আমিও বড় এতিম, আমি জানি এতিমের বড় কষ্ট হয়, এতিমের অবস্থা সম্পর্কে আমি জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, বুকের সাথে জড়াইয়া কোলের মধ্যে উঠাইয়া বাড়িতে নিয়ে গেছে। হযরতে আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, এ আয়েশা, আজকে পবিত্র ঈদের দিন তোমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি, তোমার জন্য একটা পুরস্কার নিয়ে আসছি। হযরতে আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা দেখো তোমার পুরস্কার। আয়েশার সামনে দৌড়ায় আসছে, আয়েশা দেখে ছোট্ট একটা শিশু বাচ্চা। আমার বন্ধু, আমার ভাইরারি, হযরতে আয়েশা এই ছোট্ট শিশু বাচ্চাকে দেখার পর বড় খুশি হয়ে গেছে। হযরতে আয়েশা এবার তাকে নিয়ে নিজের হাতে সুন্দর করে গোসল করাইলেন, সুন্দর জামা কাপড় বের করে নিজের হাতে পরাইয়া দিলেন, এমনকি নিজের হাতে খাবার মাখিয়া লোকমা বানায়া বাচ্চাটাকে খাওয়াই দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাটাকে ডাক দিয়া কই, বাবারি, আজকের পর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা, আর হযরতে আয়েশা হইল তোমার মা। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করলেন। এ মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে সব সময় ভালো আচরণ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পর মক্কা নগরীর মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন। হঠাৎ করে নবীজি তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা একটা গাঠুরি নিয়ে মাথার মধ্যে বহন করিয়া সে ঠিকমতো চলতে পারে না। আল্লাহর নবী দৌড়ায় চলে গেলেন, বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া কই, মা গো, ও মা, আপনি আপনার গাঠুরি আমার কাঁধের মধ্যে উঠায় দেন, আপনি যেখানে যাবেন আমি আপনাকে সেখানে পৌঁছায় দিব। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার গাঠুরি কাঁধের মধ্যে নিয়ে সামনে বহন করতেছে। এমন সময় নবীজি বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া কয়, মা গো, আপনি কোথায় যাবেন, এত দূরে কেন যাবেন, কারণ কি? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, মক্কা নগরীর মধ্যে একজন জাদুকর আগমন করেছে, তার নাম হলো মুহাম্মদ। আমি ওই মুহাম্মদের ভয়ে মক্কা নগরী ছাড়িয়া অন্যত্র চলে যাচ্ছি। আল্লাহর নবী আর কোনো প্রশ্ন করলেন না, আর কিছুই জিজ্ঞাসা করলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে তার গন্তব্যে চলে গেলেন। তার গন্তব্যে গিয়া তার গাঠুরি নামাইয়া আল্লাহর নবী চলে যাইতে লাগলেন। এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিলেন, বাবা এদিকে আসো, এ বাবা এদিকে আসো, তোমার নাম কি, তোমার পরিচয় কি, একটু বলো না। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার নাম হইল মুহাম্মদ। আমার বন্ধু এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, কোন মুহাম্মদ? আমার বন্ধু, আমার নবী ডাক দিয়া কয়, ওই মুহাম্মদ, যেই মুহাম্মদের ভয়ে আপনি মক্কা নগরী ত্যাগ করে চলে আসলেন, আমি হইলাম সেই মুহাম্মদ, আমি হইলাম সেই মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধা মহিলা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। বৃদ্ধা মহিলা কান্না করতে শুরু করলেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, এতদিন শুনলাম কি, আজকে পাইলাম কি? আমি এতদিন শুনেছি মুহাম্মদ নাকি একজন জাদুকর খারাপ মানুষ, কিন্তু আজকে যখন তোমার সহবতে ছিলাম, তোমাকে দেখলাম, আমি বুঝতে পারলাম এই মক্কা নগরীর মধ্যে তোমার চাইতে ভালো মানুষ আর একটাও হইতে পারে না। এই মক্কা নগরীর মধ্যে তোমার চাইতে একটা ভালো মানুষ হইতে পারে না। আমি আমার স্বজাতীয় মানুষের কাছ থেকে আজ পর্যন্ত ভুল কথা শুনেছি। ও মুহাম্মদ, তুমি আমারে মাফ করে দাও, এখনই আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি ছিল রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, দয়ার নবীকে আমার
মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছে, আযাবের জন্য প্রেরণ করেন নাই। মানুষের ক্ষতির জন্য আমার নবীকে আমার আল্লাহ প্রেরণ করেন নাই, বরঞ্চ মানুষের ভালোর জন্য আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি। এ মুসলমান বন্ধুরে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে সালমান ফারসি ছিল অত্যন্ত বৃদ্ধ একজন বয়স্ক সাহাবী। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের ইস্পাহান নামক স্থানে জন্মগ্রহণ করলেন। তার বাবা ছিল একজন মূর্তি পূজারী, এলাকার সর্দার ছিলেন। একদিন সালমান ফারসি তার বাবাকে ডাক দিয়া কই, বাবা গো, আমারে কে বানাইলো, আপনারে কে বানাইলো, একটু বলেন না। বাবার তো মাথা ঘুরিয়া গেল, এমন প্রশ্ন কেন করে? বাবা তার কথার জবাব না দিয়া তাকে এদিক সেদিক বুঝাইয়া চুপ করে দিল। কিন্তু সন্তানের মন মানে না। সালমান ফারসি বারবার চিন্তা করে, কে আমাকে বানাইলো? আমার রব কে, আমার খোদা কে, আমার মালিক কে? আমার বন্ধু, আমার ভাইরা, সালমান ফারসি এইভাবে চিন্তা করতে করতে আসমানে কিতাব তাওরাত কিতাব পেয়ে গেল। এবার সে তাওরাত কিতাব খুলিয়া পড়তে লাগলো। আমার বন্ধু, আমার ভাইরা, তাওরাত কিতাবের মধ্যে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনী বর্ণিত আছে। নবীজি কেমন হবে, তার পরিচয় কি, তার বাবার নাম, মায়ের নাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি আকার সব কিছু বর্ণিত আছে। আমার বন্ধু সালমান ফারসি তখন বুঝতে পারলেন এক আল্লাহ, এক রব, সেই রবের পক্ষ থেকে একজন নবী আগমন করবে যার নাম হবে মুহাম্মদ। তিনি মক্কা নগরী হইয়া মদিনার মধ্যে কুবা স্থানে আগমন করবে, যেখানের মধ্যে সবচেয়ে বেশি খেজুরের বাগান থাকবে, আবার বড় বড় মরুভূমি থাকবে, সেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে। আমার বন্ধু সালমান ফারসি মনে মনে চিন্তা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার কাছে গিয়ে আমি মুসলমান হব। আমার বন্ধু, আমার ভাইরা, সেই চিন্তা করে বাবার কাছ থেকে না বলিয়া ইরানের ইস্পাহান নামক স্থান থেকে পলায়ন করে চলে গেল। এক শ্রেণীর মানুষের কাছে আশ্রয় নিল। সেখানকার মানুষ তার সঙ্গে গাদ্দারি করে একজন ইহুদির কাছে তাকে বিক্রি করে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, শামের মানুষের কাছে আশ্রয় নিলেন। শামের মানুষজন তাকে নিয়ে ইহুদির কাছে যখন বিক্রি করে দিলেন, কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই ইহুদির বাড়িও ছিল মদিনার কাছাকাছি। জোর কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে সালমান ফারসি তারপরও বিচলিত হয় নাই, খারাপ লাগে নাই, কেননা তার বাড়ি তো মদিনার কাছাকাছি। আর তিনিও তাওরাত কিতাবের মাধ্যমে জানতে পারলো মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে আসবে, সেই জন্য তিনিও চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, তিনি একটা বাগানের মালিক হয়ে গেল, বাগানের মধ্যে কাজ করে। আমার বন্ধু, আমার ভাইরা, একদিন সে বাগানের মধ্যে কাজ করতেছে, খেজুর বাগানের মধ্যে গাছের মধ্যে উঠিয়া গাছ থেকে ফল পাড়তেছে। এমন সময় ওই ফল গাছের মালিক নিচের মধ্যে বসে আছে। ওই মালিকের ভাতিজা আয়েশা চাচাকে ডাক দিয়া কই, চাচা গো, এই মক্কা নগর, এই মদিনার মধ্যে, এই মদিনার জমিনে মক্কা নগরী থেকে একটা লোক আগমন করেছে যার নাম হলো মুহাম্মদ। সে নিজেকে নবী দাবি করছে, তিনি এক আল্লাহর দাওয়াতের প্রচার প্রসার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াতের প্রচার প্রসার করছে। আমার বন্ধু, আমার ভাইরা, এই আওয়াজটা যখন সালমান ফারসির কানের মধ্যে চলে গেলেন, হযরতে সালমান ফারসির সাথে সাথে খেজুরের গাছ থেকে নিচে নেমে ডাক দিয়া কয়, তুমি কি বলছো, আবার বলো, তুমি কি বলছো, আবার বলো। এবার মালিক তার কাছ থেকে এই কথা শোনার পর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে জোরে একটা থাপ্পড় মারলেন আর বললেন, এখান থেকে চলে যাও, আমাদের কাছে কেন তুমি আসছো? তুমি তো একটা গোলাম, তোমার কাজ তুমি করো। হযরতে সালমান ফারসির ভিতরে আনচান শুরু হয়ে গেছে, কিভাবে মদিনার মুহাম্মাদের কাছে যাবে, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইবেন। আমার বন্ধু, আমার ভাইরা, সুযোগ পায় না। একদিন রাতের বেলা সালমান ফারসি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতের বেলা নবীজির দরবারে চলে গেল। নবীজি ঘরের মধ্যে ঘুমায় আছে। হযরতে সালমান ফারসি নবীজির দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন, আল্লাহর নবী দরজা খুলে দিলেন। ডাক দিয়া বলতেছেন, আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? কয় হ্যাঁ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালমান ফারসি দু চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি ইরানের ইস্পাহান থেকে আস্তে আস্তে পালায়ন করে আজকে মদিনার মধ্যে চলে আসছি। আমি একজন ইহুদির গোলাম হয়ে গেছি, ইহুদির কাজকর্ম করি। কিন্তু নবীজি তাওরাত কিতাবের মধ্যে আপনার বর্ণনা শুনেছি, আমি আপনার কাছে মুসলমান হইতে চাই, আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আমার বন্ধু, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সালমান ফারসিকে মুসলমান বানাইলেন। সালমান ফারসি গভীর রজনীতে মুসলমান হওয়ার পর রাতের বেলা আবার চলে গেলেন তার মালিকের কাছে। আমার বন্ধু, সেখানে বহুদিন পার করে দিলেন কাজকর্ম করে। কিন্তু হযরতে সালমান ফারসি গোপনে আমল করে, ইবাদত করে। একদিন কেমনে জানি সালমান ফারসির মালিক জানতে পারলেন সালমান ফারসি মুসলমান হয়ে গেছে। এই জন্য তাকে কঠিন নির্যাতন করতে লাগলো, আঘাতের পরে আঘাত করতে লাগলো। খবরটা নবীজির কাছে চলে গেল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে ডাকলেন। সালমান ফারসিকে ডাক দিয়া কয়, ও সালমান ফারসি, যাও যাও, তোমার মালিককে গিয়ে জিজ্ঞাসা করো তোমার মালিক কি কাজ করলে তোমাকে আজাদ করে দিবে, তোমাকে মুক্তি করে দিবে। এবার সালমান ফারসি তার মালিক